নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভিডিওর থাম্বনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকে আমি বানাবো ছোট কাঁকড়া আর শসা দিয়ে সাদামাটা তরকারি। তার জন্য তো আগে শসা আর কাঁকড়াটাকে রেডি করে নিতে হবে না? তাই তো আমি শসাটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি তরকারিতে মাত্র 2টা শসা ব্যবহার করব। শসার তরকারি রান্না করতে বড় যে মোটা শসাগুলো হয় ওই শসাগুলো ব্যবহার করা খুবই ভালো। এরই মধ্যে কথা বলতে বলতে শসার খোসা ছাড়ানো হয়ে গেল আমার। তাই এবার তরকারির মতো সাইজে কেটে নিচ্ছি। আমি যেভাবে কাটছি এভাবেই যে কাটতে হবে এমন কোনো কথা নেই। যার পছন্দ মতো যে যেভাবেই কাটতে পারেন। শসাগুলো কাটা হয়ে গেলে আমি সাইডে রেখে দিয়ে এবার মাছটাকে রেডি করব। আমি কিন্তু আগেই বলে দিয়েছি আজকে আমি ছোট কাঁকড়া দিয়ে তরকারিটা রান্না করব। অনেকেই আছে কাঁকড়া মাছ কাটতে পারেন না অথবা কাঁকড়া মাছ কাটতে ভয় পান। আসলে কাঁকড়া মাছ কাটা কিন্তু খুব বেশি একটা কঠিন না, ইজি মনে করলেই ইজি। এভাবে আমি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এবার আমি প্রথমে কাঁকড়া মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে কাঁকড়া মাছগুলোকে দিয়ে দিব। এবার এক এক করে লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কাঁকড়া মাছটাকে ভেজে নেব। এরই মধ্যে আমার কাঁকড়া মাছটা ভাজাও হয়ে গেল। এবার মাছটা তুলে রেখে ওই একই তেলে আমার কেটে রাখা শসা দিয়ে দিব। তারপরে একে একে লবণ হলুদ দিয়ে কিছু সময় নেড়েচেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি আগেই বলেছি আমার আজকের তরকারিটা সাদামাটা হবে, তাই এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার না করে শুধুমাত্র কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এবার আরও কিছু সময় তরকারিটা আমি এভাবে জাল করে নেব। এখন আমি তরকারিটাকে ফোড়ন দেব, তার জন্য তরকারিটা একটু তুলে রাখছি। এবার একই কড়াইতে তেল দিয়ে শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখনই আমি তুলে রাখা তরকারিটা জিরা ও তেলের মধ্যে দিয়ে দেব। এবার তরকারিটা আরও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিব। শসার এই তরকারিটাকে যদি খুন্তি দিয়ে একটু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে ঝোলটা গাঢ় হবে এবং টেস্টও অনেক ভালো আসবে। এরই মধ্যে তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।